রিঙ্কি একটা গান করো। ईशा प्रत्येक আমরা আত্মা আসি। अनमोल वचन तेरा प्रभु, पथ के लिए मेरा दीपक बना। रोशनी तो है खुदा यीशु, मेरे लिए तो ज्योति बना। अनमोल वचन तेरा प्रभु, पथ के लिए मेरा दीपक बना। रोशनी तो है खुदा यीशु, मेरे लिए तो ज्योति बना। अनमोल वचन तेरा, अनमोल वचन तेरा। आदि में वचन था, वचन परमेश्वर था, सामर्थी वचन से तू दुनिया को रचा। आदि में वचन था, वचन परमेश्वर था, सामर्थी वचन से तू दुनिया को रचा। मोहब्बत हुई तेरे नाम से, लगन हुई कलाम से। मोहब्बत हुई तेरे नाम से, लगन हुई कलाम से। अनमोल वचन तेरा प्रभु, अनमोल वचन तेरा। मधुर तेरा वचन, सोने चांदी से भी उत्तम। तेरी व्यवस्था मुझको सच्चाई सिखाता। मधुर तेरा वचन, सोने चांदी से भी उत्तम। तेरी व्यवस्था मुझको सच्चाई सिखाता। ध्यान मेरी तेरी कलाम में, आराधना तेरी चरण में। ध्यान मेरी तेरी कलाम में, आराधना तेरे चरण में। अनमोल वचन तेरा प्रभु, पथ के लिए मेरा दीपक बना। रोशनी तू है खुदा यीशु, मेरे लिए तो ज्योति बना। अनमोल वचन तेरा, अनमोल वचन तेरा। ঈশ্বরীয় জীবনযাপন না করে আপনি প্রচার করবেন না, বা ঈশ্বরীয় জীবনযাপন না করে আপনি শিক্ষা দেবেন না, যদি আরো সহজভাবে বলা যায়। তাহলে ঈশ্বরীয় জীবনযাপন না করে আপনি প্রচার করবেন না, শিক্ষা দেবেন না, মানে এটা কি? অনেকে এরকম ধারণা আছে যে যিশুকে গ্রহণ করলে পরে আমাকে সুসমাচার দিতে হবে, যিশুকে গ্রহণ করলে পরে আমাকে লোকের কাছে ঈশ্বরের কথা বলতেই হবে। এরকম অনেকে যারা প্রথম প্রভুতে আসে তারা এটা ধারণা করে নেয় যে আমাকে যিশুর কথা লোককে বলতে হবে, আমাকে সুসমাচার প্রচার করতে হবে, এটাই ঈশ্বরের কাজ। যদি এটা না করি তাহলে আমি ঈশ্বরের কাজ করছি না। এটা অনেকের ধারণা আছে। বলছে ঠিকই আছে, সুসমাচার বা প্রচার যদি আপনার কাছে
সেই জ্ঞান থাকে বা প্রভুর সাথে আপনার সেই গমনাগমন থাকে বা প্রভুর কাছে যদি আপনার সেই কলিং থাকে, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃত বা নিজের থেকে একটা প্ল্যানিং করে যে দিতেই হবে, এটার কোনো যুক্তি নেই। এটা সবার জন্য প্রযোজ্য নয়। তাহলে বলছে ঈশ্বরের জীবন যাপন না করে প্রচার করা মানে হচ্ছে, যদি তুমি ক্লাস 10-এ পড়ছো, 9-এ পড়ছো বা 8-এ পড়ছো, তাহলে বলছে যদি তুমি সেই সাবজেক্ট পড়াশোনা না করো, তাহলে পরীক্ষা দিলে কি হবে? বলো, তুমি ক্লাস 8-এ পড়ছো, তুমি ক্লাস 8-এর বই পড়াশোনাই করছো না, আর তুমি যদি ক্লাসে গিয়ে বসো, তো কি হবে? পরীক্ষা দিলে কি হবে? ফেল বলো, করে যাবে। হ্যাঁ, ফেল হয়ে যাবে। তাহলে সে পাস করতে পারবে না, কারণ সে পড়াশোনাই করেনি। সে ক্লাস 8-এ পড়ছে, 9-এ পড়তে সে বই পড়াশোনাই করেনি, তাহলে পরীক্ষা দিলে কি হবে? ফেল হয়ে যাবে। ঠিক তেমনি বলছে, তুমি যার বিষয়ে কথা বলতে চাইছো, তুমি যার কথা লোককে বলতে চাইছো, যার কথা লোকের কাছে তুলে ধরতে চাইছো, সেই ব্যক্তিটার কথা তোমাকে জানতে হবে। সেই ব্যক্তির বিষয়ে তোমাকে জানতে হবে। সেই ব্যক্তি কিভাবে জীবনযাপন করতেন, সেই ব্যক্তির জীবন প্রণালী কেমন ছিল, বা সেই ব্যক্তি তোমার সাথে কিরকম সম্পর্ক আছে, বা তিনি তোমার জন্য কি করেছেন, এগুলো সব জানতে হবে। তবেই আমরা তার বিষয়ে কথা বলতে পারবো। আর যদি আমরা তার বিষয়ে না জানি, তাহলে আমরা কি কথা বলবো? যীশু খ্রিস্ট আমার জন্য মরেছেন, আরে কেন মরেছেন? বাস, এরপর উত্তর নেই। না, যীশু খ্রিস্টের রক্তে আমার পাপ ধৌত হয়েছে, কেন ধৌত হয়েছে? যীশু খ্রিস্টের রক্ত কি সস্তা নাকি? এর উত্তর দিতে পারবো না। না, যীশু খ্রিস্ট আমাকে অনন্ত জীবন দেবে, কেন তোমাকে অনন্ত জীবন দেবে? তুমি কি করেছো? কি আমার মহৎ তুমি কাজ করে তোমাকে অনন্ত জীবন দেবে? উত্তর দিতে পারবো না। তার মানে কেন দিতে পারি না? তার একটাই কারণ, আমরা ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিকে জানার চেষ্টা করি না বা চেনার চেষ্টা করি না। আর সেই কারণে আমাদের জীবনে সেই তার যে জীবন বাহিকা বা তার যে জীবনের প্রণালী যে ছিল, তিনি কিভাবে জীবনযাপন করতেন, সেগুলো আমাদের জীবনে দেখা যায় না। তাহলে একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিই যিশুকে গ্রহণ করার পরে, যে আমাকে ঈশ্বরের বাক্য বলতে হবে, আমাকে সুসমাচার প্রচার করতে হবে, বলছে এটা ভুল। এই চিন্তাধারাটা ভুল। যদি সত্যি আপনার জীবনে যদি এই খিদে থাকে ঈশ্বরের বাক্য বলা বা তার বাক্য প্রচার করা, তবে তার আগে আপনাকে তাকে জানতে হবে, আগে আপনাকে তাকে চিনতে হবে। যদি আপনি এই জায়গাটা কমপ্লিট করতে পারেন, তবেই আপনি তার বিষয়ে বলুন, নচেত আপনি বলতে পারবেন না। যেমন ধরুন, একটা নারীর বা একটা পুরুষের যখন বিবাহ হয়, তাহলে বলছে যখনই বিবাহ পর তারা একসঙ্গে সময় কাটায় এবং তার মধ্যে থেকে একে অপরকে জানতে পারে, তাহলে একটা নারী একটা স্বামীর নামে কি করে বলে, বাইরে গিয়ে বলতে আমার স্বামী এরকম, আমার স্বামী এরকম, আমার স্বামী এরকম? তার মানে যদি ভালো বলতে হয়, তাহলে কি করে বলবে? তাহলে বিবাহের আগে তো সে তাকে চিনতো না, কিন্তু বিবাহের পরে তারা একসঙ্গে থেকে একে অপরকে চিনেছে, আর তারপরে সে তার স্বামীর নামে যেগুলো ভালো গুণ সেগুলো বলতে পারে। কিন্তু যদি তার সাথে পরিচয় না হয়, তো সে কি করে বলবে? বা তার সঙ্গে যদি তার সম্পর্ক না তোলে, সে কি করে বলবে? ঠিক তেমনি, যদি আমরা ঈশ্বরের সম্পর্কে কিছু কথা বলতে চাই বা তার বিষয়ে কিছু আমরা তুলে ধরতে চাই, তাহলে তার সঙ্গে একটা আমাদের সময় কাটানোর ব্যাপার আছে, একটা সম্পর্ক তৈরি করার ব্যাপার আছে, তারপর আমরা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। তাহলে বলছে এটা আপনি কোত্থেকে জানবেন? আপনি যার বিষয়ে কথা বলতে চাইছেন, আপনি তার বিষয়ে কোথায় জানবেন? তাহলে একটাই জায়গা আছে, বলছে শাস্ত্র। তুমি শাস্ত্র পড়ো। শাস্ত্র মানে বাইবেল। বলছে বাইবেলের মধ্যে ওই ঈশ্বরের কথা লেখা আছে, যে ঈশ্বর সঠিক ঈশ্বর, যে ঈশ্বরকে আমরা বলি তিনি তার রক্তমা পাপ ধুয়ে গেছে, তিনি পাপ ক্ষমা করেছেন, তিনি অনন্ত জীবন দেবেন, তিনি প্রেমিক পিতা, যে কথাগুলো আমরা লোককে বলি, বলছে এই কথাগুলো সব বাইবেলে লেখা আছে। তিনি কেন প্রেম করেছেন, তিনি কেন পাপ ধুয়ে দিয়েছেন, তার রক্তে কি করে পাপ ধুয়ে গেছে, তিনি কি করে অনন্ত জীবন দিয়েছেন, সব লেখা আছে। তাহলে বলছে শাস্ত্র পড়লে পরে আমরা একটা জায়গা জানতে পারি যে তিনি কিভাবে কিভাবে কাজগুলো করেছেন, আর একটা আমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। তার মানে যখন পড়ছি, ব্যক্তিগত নিজের জন্য পড়ছি, যখন ওটা পড়ছি, যখন ব্যক্তিগত নিজের জন্য পড়ছি, আর নিজেকে রেখে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আমার জন্য কি করেছেন। যদি এই রিয়েলাইজটা আমরা করতে পারি, আর যদি এটা আমার অন্তরের মধ্যে গেঁথে যায় যে হ্যাঁ তিনি আমার জন্য এটা করেছেন, আমি এটা বিশ্বাস করছি, আর সেই বিশ্বাসের প্রতিফল যখন জীবনে দেখতে পাই, তখন একটা জায়গা আমাদেরকে আটকানো মুশকিল হয়ে যায়। তখন আমরা নিজেদেরকে উজাড় করে দিই সেই ঈশ্বরের প্রেমের কথা বলার জন্য। এটা হচ্ছে একটা জায়গা, প্রসেসিং একটা। আর যদি আমরা এটা করতে পারছি না, যদি এই জায়গাটা আমরা
জানার চেষ্টা করছি না, তাহলে বলছে একটা জায়গা আমরা মিসগাইড করছি লোককে। তাহলে ভুল সুসমাচার আমরা লোকের কাছে তুলে দিচ্ছি, বা আমরা ভুল প্রচার করছি, বা আমরা ভুল শিক্ষা দিচ্ছি। যদি ঈশ্বরীয় জীবনযাপন না করে বা তাকে না জেনে যদি তার বিষয়ে কিছু বলতে যাচ্ছি, তাহলে আমরা ভুল করছি। তাহলে আমি একটা লোককে চিনি, আমি সেই লোকের বিষয়ে বলতে পারি, তাহলে আমি তাকে চিনি, আমি তার বিষয়ে বলতে পারি। কিন্তু আমি একটা লোককে চিনি না, আমি তার বিষয়ে কি কথা বলবো? যদি বলি তাহলে সেটা ভুলই বলবো, হয়তো বানিয়ে বানিয়ে বলতে পারি, কিন্তু এটা ভুল। আমি যাকে চিনি আমি তার বিষয়ে কথা বলতে পারি, কিন্তু যাকে আমি চিনি না আমি তার বিষয়ে কি কথা বলবো? তার বিষয়ে বরঞ্চ চুপ থাকাই ভালো, যখন জানবো তখন বলবো। ঠিক তেমনি বলছে, ঈশ্বরের বিষয়ে কিছু বলার আগে তুমি ঈশ্বরকে জানো, ঈশ্বরের সাথে পরিচয় তৈরি করো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, তবেই তুমি ঈশ্বরের বিষয়ে বলতে পারবে। নচেত তুমি যদি চেষ্টা করো ঈশ্বরের বিষয়ে বলা, তাহলে তুমি কিছু ভুল বলছো, যেটা ঈশ্বর নয়। বা যেরকম ঈশ্বর, আমরা সেইভাবে ঈশ্বরকে মানুষের কাছে তুলে ধরতে পারবো না, বা তুলে ধরতে পারছি না। একটাই কারণ, যে আমরা ঈশ্বরকে জানা বা চেনার চেষ্টা করি না। তাহলে এই জায়গাটা আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। আবার বাইবেল এটাও বলছে, যে যত বেশি জানবে তার থেকে তত বেশি হিসাব নেওয়া যাবে, তাকে তত বড় দায়িত্ব দেওয়া যাবে। তার মানে জানার জন্য আপনার ছাড় আছে, আপনি জানুন, যত পারেন জানুন। কিন্তু বলছে আপনি যত জানবেন তত আপনার দায়িত্ব বাড়বে, আর তত আপনার থেকে হিসাবও নেওয়া যাবে। এটা বাইবেল বলছে। তার মানে কি আমি জানবো না? আরে অবশ্যই জানবো। যত জানবো আমি তত ঈশ্বরকে আমি বুঝতে পারবো। তাহলে জানার জায়গাটা অবশ্যই আছে, ভালো তো, দায়িত্ব বাড়লে ভালো, হোক না, দায়িত্ব বাড়ুক না, কি অসুবিধা আছে? ঈশ্বর তোমাকে দায়িত্ব দেবে, তুমি পালন করবে, তার সঙ্গে উনি তোমার সঙ্গে থাকবে। তাহলে তোমার একটা গ্রেড বাড়বে, তোমার একটা প্ল্যাটফর্ম বাড়বে, এবং ঈশ্বর তোমাকে সুযোগ দেবে লোকের কাছে ব্যবহারের যোগ্য হওয়ার জন্য। তাহলে জানার উপর সবকিছু আছে। দেখো বাইবেলের কোথায় এটা বলছে, যে যত বেশি জানবে তার থেকে যত বেশি হিসাব নেওয়া যাবে। লুক 12 অধ্যায় 47 থেকে 48 পদ। লুক 12 অধ্যায় 47 থেকে 48 পদ বলছে, যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি, যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি, কিংবা মনিব যা চান তা করেনি, তাকে ভীষণভাবে মার খেতে হবে। এটা চলতি ভাষায় বলছি। 48 পদ বলছে, কিন্তু না জেনে যে শাস্তি পাবার কাজ করেছে তার অল্প শাস্তি হবে। যাকে বেশি দেওয়া হয় তার কাছ থেকে বেশি দাবি করা হবে, আর লোকে যার কাছে বেশি রেখেছে তার কাছ থেকে বেশি চাইবে। তার মানে একটা জায়গা আছে, যে তুমি জানতে চাও, কোনো অসুবিধা নেই, বেশি করে জানো। তাহলে যত তুমি জানবে বলছে তত তোমার পর দায়িত্ব আসবে, আর তোমার থেকে তত বেশি করে হিসাব নেওয়া যাবে। তাহলে জানার জায়গা ছাড় আছে। ঈশ্বরকে যত পারো জানতে পারো, যত গভীরতা পারো জানো, কিন্তু তার সাথে যেটা দায়িত্ব আসবে, তুমি জেনে কি করবে? জানার পর তোমাকে তো কিছু করতে হবে। তাহলে যেটা করবে সেটাই দায়িত্ব। সেটা সুসমাচার বলো, প্রচার বলো, সেবা কাজ বলো, মিনিস্ট্রি বলো, যাই তোমাদের ঠিক করে রেখেছে, ঈশ্বর যেটা তোমাকে ডাকবে সেই কলিংটাই তোমার দায়িত্ব। আর এই দায়িত্বটাকে তোমাকে ঈশ্বরের জীবনযাপনের মধ্যে পালন করে নেমাতে হবে। তাহলে বলছে যে এটা এটা কি করে সম্ভব, এটা কি করে হবে, এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করব তা শেখানোর জন্যে আমাদের কাছে তিনি কিছু প্রকাশিত করেছেন। যে ঈশ্বরের বাক্যের মধ্যে লেখা আছে, আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, আমাদের জীবনে আমরা কিভাবে এটাকে জানবো। দেখো বাইবেল বলছে যে মণ্ডলীর মধ্যে সব রকম শিক্ষার দরকার আছে। বাইবেল বলছে মণ্ডলীর মধ্যে সব রকম শিক্ষার দরকার আছে। তার মানে বলছে ঈশ্বর একটা মণ্ডলীকে সব রকম শিক্ষার দ্বারা ব্লেস করতে চায়, মজবুত করতে চায়, শক্তিশালী করতে চায়। আর প্রার্থনা করো যে মণ্ডলীর মধ্যে এরকম এরকম লোক যেন আসুক, যারা সত্যিকারের কার্যকারী প্রভু, কিন্তু তারা ট্যালেন্টেড। ঈশ্বর তাদেরকে জগতের এমন জায়গায় রেখেছে যারা একটা পাওয়ারফুলি, বা জগতের মধ্যে কোনো একটা জায়গা তারা পালন করছে, এরকম লোক ঈশ্বর চাইছে। যেন এরকম লোক ঈশ্বর রাজ্যে এসে সে দায়িত্ব পালন করতে পারে, দরকার আছে এটা মণ্ডলীর পক্ষে। তীর 2 অধ্যায় 1 থেকে 10 পদ পড়বো, আর সেখানে আমরা দেখতে পাবো তীর 2 অধ্যায় 1 থেকে 10 পদ। দেখো তীর 2 অধ্যায় 1 পদ বলছে, তুমি এমন ভাবে শিক্ষা দেবে যাতে তোমার কথার সাথে সত্য শিক্ষার মিল থাকে। এখান থেকে শুরু করছে, মণ্ডলীকে বলছে ঈশ্বরীয় জীবনযাপন করে প্রচার করো। যদি ঈশ্বরের জীবনযাপন করছো না তাহলে প্রচার করো না, শিক্ষা দিও না,
তাহলে কিন্তু সব ভ্রান্ত হয়ে যাবে, তুমি নিজে ভ্রান্ত, লোককে ভ্রান্ত করবে। কিন্তু যদি ওই জায়গা ঠিক আছে, তবে দাও, শিক্ষা দাও, প্রচার করো। তাহলে বলছে শুরু থেকে বলছে, শুরু বলছে তুমি এমন ভাবে শিক্ষা দেবে যাতে তোমার কথার সঙ্গে সত্য শিক্ষা মিল থাকে। তার মানে বাইবেল যেটা বলছে তুমি সেটাই বলছো, ঈশ্বর যেটা বলে গেছে তুমি সেটাকে পালন করার চেষ্টা করছো, নিজে করছো, মণ্ডলীকে করাচ্ছ। তাহলে ঠিক আছে, তার মানে যে শিক্ষা আমি তোমাকে দিচ্ছি বা আপনাকে দিচ্ছি, সেই শিক্ষা আমি নিজে পালন করছি। কথার সাথে শিক্ষার মিল থাকতে হবে। প্রত্যেকে যতজন ঈশ্বরের সেবক আছে বা যারা প্রভুর রাজ্যে কাজ করছে, তারা সবাই চেষ্টা করে, যারা অনেস্টলি যারা প্রভুর রাজ্যে কাজ করছে, তারা 100% চেষ্টা করে যে ওই জিনিসটা নিজের জীবনে অ্যাপ্লাই করবে, আর তার থেকে তার যে অভিজ্ঞতা হবে তার দ্বারা সে সেটাকে মানুষের কাছে বা মন্দিরের কাছে তুলে ধরবে। যারা সত্যিকার ঈশ্বরের সেবক তাদের কথা বলছি। তাহলে বলছে যারা, তার মানে যে শিক্ষা আমি আপনাকে দিচ্ছি সেই শিক্ষা আমি নিজে পালন করছি, কথার সাথে শিক্ষা মিল থাকতে হবে। দেখো প্রথম তিমোথী 1 অধ্যায় 3 থেকে 4 পদ, প্রথম তিমোথী 1 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে, মেসেদিনাতে যাবার সময় আমি তোমাকে যা বলেছি এখনো তাই বলছি, তুমি ইফিসীয় শহরে থাকো, যাতে কতকগুলো লোককে নির্দেশ নির্দেশ দিতে পারো যেন তারা ভুল শিক্ষা না দেয়। তার মানে এটা প্রথম থেকে ছিল মণ্ডলীর মধ্যে। সাধু পৌল বলছে এটা মণ্ডলীর ভাইরাই, তারা মণ্ডলীর লোকেদের শিক্ষা দিত, সেটা ভুল শিক্ষা ছিল। তার একটাই কারণ, তারা ঈশ্বরকে জানতো না, তারা যিশুকে জানতো না, আর তারা জানার চেষ্টা করতো না। কিন্তু তারা বিশ্বাসী ছিল, তারা মণ্ডলী ভাই বোন ছিল, তারা তাদের মতো করে শিক্ষা তুলে দিত। তাহলে সাধু পৌল বলছে, মেসেদিনেতে যাবার সময় আমি তোমাকে যা বলেছি এখন তাই বলছি, তুমি এফিসীয় শহরে থাকো, যাতে কতগুলো লোককে নির্দেশ দিতে পারো তারা যেন ভুল শিক্ষা না দেয়। 4 পদ বলছে, তাদের এই নির্দেশও দিয়ে যেন তারা গল্প কথায় আর বড় বড় বংশ তালিকা দিতে মনোযোগ না দেয়। দেখো কি ভয়ঙ্কর কথা বলছে, মন্ডলীর মধ্যে চলছিল এগুলো, গল্প কথা আর বড় বড় বংশ তালিকা। তার মানে যেটা দেবার সেটা দিচ্ছে না, যেটা বলার সেটা বলছে না। মন্ডলীর মধ্যে এর গল্প তার গল্প, এর বংশের তালিকা তার বংশের তালিকা, যেগুলো শুনে কিছুই হবে না। তাহলে মানুষ গল্প শুনতে ভালোবাসে, আর তারা গল্পের দ্বারাই তারা মন্ডলী গঠন করেছে, আর গল্পের দ্বারাই সব গল্প হয়ে গেছে। সাধু পৌল বলছে, তাদের এই নির্দেশ দিয়েও যেন তারা গল্প কথায় আর বড় বড় বংশ তালিকা দিয়ে মনোযোগ না দেন। এগুলো ঈশ্বরের কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কের সৃষ্টি করে। কিন্তু ঈশ্বর কিভাবে কাজ পরিচালনা করেছেন তা বিশ্বাসের মধ্যে দিয়ে জানা যায়। তার মানে মেন জিনিস কোনটা, ঈশ্বর তোমার জন্য কি সম্পূর্ণ করেছে। ঈশ্বর কোনো গল্প করে যায়নি, আর তিনি কোনো গল্প কাহিনী করে যায়নি, তিনি বাস্তব করে গেছেন। তিনি মানুষের জন্য যা কিছু করেছে সব বাস্তব করেছে, কিন্তু কিছু লোক এটাকে গল্প করে দিয়েছে, এটাকে একটা বংশ তালিকা করে দিয়েছে। আর সেজন্য যিশুর গল্প, যিশুর কাহিনী আজকে মানুষের যে গল্পের মতোই হয়ে গেছে। তাহলে পৌল বলছে যে এটা করো না, এটা করলে কি হয়, বলছে তর্কাতর্কের সৃষ্টি করে। কিন্তু ঈশ্বর কিভাবে তার কাজ পরিচালনা করেন তা বিশ্বাসের মধ্যে দিয়ে জানা যায়। তাহলে ঈশ্বর যে কাজ করে গেছে সেই কাজ জানার জন্য একটা বিশ্বাসের দরকার লাগে, আর সেই বিশ্বাস ঈশ্বরই দেয়, মানুষের কাছে এটা থাকে না, মানুষের বিশ্বাস এটা হবে না। দেখো 2 পদ বলছে, 1 অধ্যায় পড়লাম 2 পদ বলছে, যারা বৃদ্ধ, দেখো এবার শুরু করেছে, বলছে যারা বৃদ্ধ তাদের বলবে যেন তারা সব ব্যাপারে নিজেদের দমনে রাখে। যারা বৃদ্ধ তাদেরকে বলো তারা যেন সব ব্যাপারে নিজেকে দমনে রাখে, তারা যেন সম্মান পাবার যোগ্য হন, তারা যেন ভালো বিচার বুদ্ধি, সত্য বিশ্বাস, ভালোবাসা ও ধৈর্য গুণ থাকে। তাহলে মন্ডলীর মধ্যে সব রকম শিক্ষার দরকার আছে। দেখো এখানে বলছে, তাহলে বৃদ্ধদের বিশেষ শিক্ষা দেওয়া আছে। তাহলে বলছে যে বৃদ্ধ, কাদের বৃদ্ধ বলছে, বৃদ্ধ বলতে কাদের বলছে। দেখো একটা জগতের বৃদ্ধ আছে যারা রক্ত মাংসের তৈরি, আর জগতের যারা বয়স্ক লোক তারা বয়সকালে খুব খিটখিটে হয়ে যায় এবং তারা বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। আমি এরকম অনেক বৃদ্ধকে দেখেছি, মোটামুটি 70 টপকালে পরে তারা খুব খিটখিট টাইপের হয়ে যায় এবং তারা খুব আবল তাবল কথা বলে, এমনকি মুখে বাজে বাজে কথাও তারা ব্যবহার করে। তাদের রাগ প্রচুর, তাদের মনের মধ্যে কিছু না হলে পরে ছুঁড়ে ফেলে দেবে, এরকম একটা বয়স্ক বৃদ্ধাদের আচরণ। তাহলে এরকম লোককে কে সম্মান করবে, এরকম লোককে কেউ সম্মান করতে পারবে? বাড়ির লোকও করতে পারবে না, বরঞ্চ বাড়ির লোকরা কামনা করে কবে চলে যাবে, যা জ্বালাচ্ছে এই লোকটা কবে চলে যাবে, ওরা ওটা কামনা করে।
যে চলে গেলে শান্তি, আর ভালো লাগছে না। কিন্তু বলছে প্রভুতে যারা বৃদ্ধ, যারা প্রভুতে বৃদ্ধ হবে, বলছে তারা এরকম হবে না। বলছে তারা যত বৃদ্ধ যারা বাড়বে, তাদের কথা ধার থাকবে এবং তাদের বুদ্ধি বলছে একদম তীক্ষ্ণ থাকবে, এবং তারা সিদ্ধান্ত এমন নেবে যে সিদ্ধান্ত কার্যকারী। তাহলে বলছে যে মন্ডলীর মধ্যে বৃদ্ধদের একটা বড় জায়গা আছে, কারণ বয়স্ক লোকেদের কথায় ভ্যালু সবাই দেয়, অল্প বয়সের লোকেদের কথা ভ্যালু লোক দেয় না। একটা বয়স্ক লোক কোনো কথা বললে লোক সেটা শুনবে এবং সেটাকে গ্র্যান্ড করবে, কিন্তু অল্প বয়সের ছেলে কোনো কথা বললে অত লোক গুরুত্ব দেয় না। তাহলে এখানে বৃদ্ধদের বলেছে যে তোমরা এমন কিছু করো না যাতে তোমাদেরকে অসম্মান করা হয়, তোমরা সম্মানের যোগ্য, কারণ তোমাদের সিদ্ধান্তের উপরে মণ্ডলীর কোনো কাজ একটা হতে পারবে বা ঈশ্বরের কোনো কাজ হতে পারবে। কিন্তু যদি তোমাদের সিদ্ধান্ত ঠিক না থাকে, তাহলে মণ্ডলী কি করে বাড়বে বা মণ্ডলী কি করে চলবে? তাহলে মণ্ডলীতে যারা বৃদ্ধা আছে, বলছে তাদেরকে এইগুলো সিনসিয়ার হতে হবে, তাদেরকে এইগুলো বুদ্ধিমান বা বুদ্ধিপূর্বক সহ তাদেরকে আচরণ করতে হবে। রক্ত মাংসের বিদ্যা হলে পরে তাহলে প্রবলেম আছে, সেখানে তাদের কাছে এগুলো টিকবে না। কিন্তু ঈশ্বরের লোকেদের কথা বলছি, যারা ঈশ্বরের লোক হবে তারা ম্যাচুরেট হবে, সে যতই বিদ্যা হোক না কেন। ঈশ্বরের লোকেরা কখনো আবল তাবল কথা বলবে না। যদি বাইবেল দেখো, বাইবেল বলছে 100 বছর বয়সে আব্রাহাম, বলছে কি শক্তি ছিল আব্রাহামের, 100 বছর ইয়ার আব্রাহামে। ওই সময় বলছে লোটকে তুলে নিয়ে গেছে শত্রুপক্ষ, বলছে আব্রাহাম লড়াই করে লোটকে ছাড়িয়ে নিয়ে এসছে। কি পাওয়ার ছিল আব্রাহামের, তার মানে বৃদ্ধ ছিল কিন্তু শক্তি ছিল কত। আর সেরকম তার দাস দাসী ছিল, তাদেরকে সে এবার ট্রেন দিয়ে তৈরি করেছিল, আব্রাহাম ট্রেনিং দিয়ে তৈরি করেছিল, ট্রেন করেছিল। আবার যদি মসির কথা বলো, 80 বছর বয়সে মসি এসছে, 80 বছর বয়সে মসির কি জ্ঞান ছিল, কি পাওয়ার ছিল, কি ক্ষমতা ছিল, ঈশ্বর তাকে ব্যবহার করেছে। তাহলে এরকম অনেক বৃদ্ধের কথা লেখা আছে বাইবেলের মধ্যে, যারা শেষ বয়সে অবধি তাদের কথার কি ধার ছিল, তাদের সিদ্ধান্তের মধ্যে কি পাওয়ার ছিল। তাহলে রক্তে মাংসের যারা বৃদ্ধা, তারা এরকম হতে পারে, খিটখিট টাইপের হতে পারে, তারা বাজে ভাষায় কথা বলতে পারে, তারা রাগ করতে পারে, অহংকার করতে পারে। কিন্তু প্রভুতে যারা বৃদ্ধা, তারা এই আচরণ করবে না। মণ্ডলীতে যারা প্রেজেন্ট আছে, যারা বিশ্বাসী, তারা এরকম আচরণ করবে না। তাদের কথা এখানে বলছি, তাদেরকে এমন করতে হবে তা যেন সম্মানের যোগ্য হয়। যদি তারা এরকম কাজ করে, তাহলে লোক তাদেরকে সম্মান দেবে না। দেখো রোমিও 15 অধ্যায় 3 থেকে 5 পদ, রোমিও 15 অধ্যায় 3 থেকে 5 পদ বলছে, খ্রিস্টও নিজেকে সন্তুষ্ট করেননি, খ্রিস্টও নিজেকে সন্তুষ্ট করেননি। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যারা তোমাকে অপমান করে তাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে। তার মানে বলছে ঈশ্বরের লোকদের যারা অপমান করে, তারা ঈশ্বরকেই অপমান করে। তার মানে রেসপেক্ট একটা থাকবে, আর এই রেসপেক্টের জায়গা, যদি সে ঈশ্বরের জীবনযাপন করছে, তাহলে 100% সে রেসপেক্টের জায়গা থাকবে। আর যদি সে ব্যক্তি ঈশ্বরের জীবনযাপন করছে না, তাহলে একটা প্রবলেম আছে, তাহলে কোন একটা জায়গায় শয়তান তাকে নিয়ে খেলা করছে। তাহলে বাইবেল বলছে যে ঈশ্বরীয় জীবন যাপনের উপরে তোমার শিক্ষা, তোমার প্রচার বলছে কার্যকারী হবে। তাহলে এখানে বলছে যদি সেই ব্যক্তিকে কেউ অপমান করে, সে ঈশ্বরকে অপমান করছে। দেখো এখানে বলছে, যারা তোমাকে অপমান করে তাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে। তারপর বলছে, পবিত্র শাস্ত্রে যা কিছু আগে লেখা হয়েছিল তা আমাদের শিক্ষার জন্য লেখা হয়েছিল, যাতে সেই শাস্ত্রে থেকে আমরা ধৈর্য উৎসাহ লাভ করি এবং তার ফলে আশ্বাস পাই। 5 পদ বলছে, খ্রিস্ট যিশুর সঙ্গে চলবার পূর্বে ধৈর্য উৎসাহদাতা ঈশ্বর তোমাদের সকলে মন এক করুক। তার মানে কোন একটা জায়গা মনের প্রবলেম আছে, সেই জন্যে বলছে মন বিচলিত হয়ে যাচ্ছে, কখন একে ভালো লাগে, কখন ওকে ভালো লাগে, কখনো ওটা অন্যরকম লাগে, কখন এটা অন্যরকম লাগে। মনের মধ্যে একটা দোলাদুলি চলছে, দোল দোল দোলানি রাঙা মাথা চিরুনি মনের মধ্যে চলে মাঝে মাঝে, আয় দোল খাবি আয়। আর মন দোল খেতে খেতে কোথায় চলে যায় বোঝা মুশকিল হয়ে যায়, তখন বলে ওই জায়গা ভালো, এই জায়গা খারাপ, ওই জায়গা ভালো, এই জায়গা খারাপ, এই চলছে আর কি। আর শয়তান কখন যে দোলে একটা ধাক্কা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, ওই ধাক্কা দিতে থাকে, দোল কত দুলবি তুই। আর সারা জীবন লোক দুলেই যাচ্ছে আর ও ধাক্কা দিয়েই যাচ্ছে। এইভাবেই মন্ডলী চলছে। বলছে না, এইভাবে চলবে না। মন্ডলীর মধ্যে বলছে সব রকম শিক্ষার দরকার আছে। আর মন্ডলীর মধ্যে বলছে অ্যাজ এ পাস্টার তার কাজ তার মন্ডলীকে মজবুত করা। তাহলে সে কখন মজবুত করতে পারবে, যখন সে ঈশ্বরের জীবন যাপন করতে পারবে।
আমি এর আগেও বলেছি, আমি অনেক পাস্টারকে চিনি যাদের শিক্ষা, যাদের প্রচারে তাদের বাড়ির লোক পরিবর্তন হয় না। আমি বাস্তব দেখেছি এগুলো। আর আমি এই কথা এই জন্য বলতে পারি, কারণ আমি এখানে কাটিয়ে এসেছি। আমি এক একটা জায়গা 10 বছর, 5 বছর, 7 বছর কাটিয়ে এসেছি। আমি তাদেরকে খুব ভালো করে চিনি, এবং আমি দেখেছি তাদের শিক্ষা, তাদের প্রচারে তাদের বাড়ির লোক পরিবর্তন হয় না। তাহলে তারা বাড়ির লোককে কি পরিবর্তন করবে? ইভেন তারা একসময় নিজেরা বলে আমার চার্চে পরিবর্তন নেই, আমার চার্চে এই নেই, আমার চার্চে ওই নেই। তারা একসময় ভেঙে গিয়ে বলে। তার মানে বোঝা যায় কোনো একটা জায়গা তিনি নিজে ঈশ্বরের জীবনযাপন করছেন না। তিনি বাইরে একটা শো আপ করছে, আমি ঈশ্বরের লোক, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ঈশ্বরের জীবনযাপন করছেন না। কোনো একটা জায়গা তিনি ঈশ্বরকে ধোকা দিচ্ছে। আর সেই জন্যে তার কথাতে, তার প্রচারে মানে মন্ডলীতে কোনো এফেক্ট পড়ছে না, কারণ মন্ডলী জানি অনেকে চেনে। ওই জন্য শোনার কথা শোনে, এক কান্দি শোনে, এক কান্দি বার করে দেয়। এটাই চলছে। হ্যাঁ, ওরা কখন একত্রিত হয় জাঁকজমক করে, যখন কোনো জায়গায় একটা বেশ আনন্দ কিছু হচ্ছে, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, গেম হচ্ছে, খেলা হচ্ছে, এই তখন দেখবেন ওদের সব একতা, দেখবেন একদম একদম সব ভেঙে পড়বে একতাতে, কারণ আনন্দের বিষয় তো। আর যেই আত্মিক বিষয় আসবে, এই তখনই তাদের মধ্যে কেউ ঘুমিয়ে পড়বে, কেউ ঝিমিয়ে পড়বে, কেউ পাত্তা দেবে না, কেউ গুরুত্ব দেবে না, এই চলবে খালি। কিন্তু মানসিক বিষয় বাবা সব এক, তখন তখন তো মনের মতো কাজ হচ্ছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, ভালো জায়গায় ঘুরবো, ভালোভাবে থাকবো, এইসব বিষয় তারা সব একতা তারা। তো এইগুলো ঈশ্বর এগুলোকে জ্ঞান করে না, এইভাবে মন্ডলী হয় না। এটা তাদের নিজেদের একটা কালচার, নিজেদের কাজ, সে তারা করুক গে। কিন্তু এখানে বলছে যদি তুমি প্রচারক হয়ে থাকো, শিক্ষক হয়ে থাকো, তাহলে তোমাকে ঈশ্বরের জীবনযাপন করার একটা জায়গা তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে নিজেকে চেক করতে হবে, তবে তোমার মধ্যে থেকে কিছু একটা জায়গা বৃদ্ধি হবে বা এটা ছড়াবে। যদি না হচ্ছে তাহলে ছড়াবে না, এই লোক সারা জীবন এরকমই থেকে যাবে। আর তাদের সঙ্গে যারা থাকে তারাও এই একই রকমই থেকে যাবে, এরকমই চলছে আর কি। তাহলে বলছে এটা বাইবেলের জ্ঞান করছে না, এটাকে বাইবেল মানছে না। দেখো রোমিও 3 অধ্যায় 5 অধ্যায় 3 থেকে 5 পদ পড়লাম, না তার আগে কি পড়লাম, রোমিও 15 অধ্যায় 3 থেকে 5 পদ, আবার 5 অধ্যায় 3 থেকে 5 পদ বলছে। দেখো রোমিও 5 অধ্যায় 3 থেকে 5 পদ বলছে, কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি। দেখো কি কথা বলছে, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, আর ধৈর্যের ফল খাঁটি স্বভাব, আর খাঁটি স্বভাবের ফল আশা। 5 পদ বলছে, এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তার ভালোবাসা দিয়ে পূর্ণ করেছে। বলছে এই আশা আমাদের লজ্জায় ফেলে না, তার মানে দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য, ধৈর্য থেকে আশা। আর এই আশা বলছে আমরা ফেল হয়ে যাব না, আমরা কেউ পড়ে যাব না, বা আমাদেরকে কেউ বোকা বানাতে পারবে না, কারণ এই আশা খ্রিস্টের ভালোবাসাকে পূর্ণ করে, খ্রিস্টের প্রেমকে পূর্ণ করে। আর এখান থেকেই বলছে একটা সম্পূর্ণ জায়গা শুরু হয় একটা বিশ্বাসীর জীবনে ঈশ্বরকে প্রকাশ করা বা ঈশ্বরকে মানুষের কাছে তুলে ধরা। 3 পদ বলছে, দেখো যেটা পড়ছি, 2 তিমথি 1 থেকে 10 পদ পড়বো, তার মধ্যে 1 পদ 2 পদ দেখলাম, 3 পদ দেখছি এবারে। 3 পদ বলছে, তেমনি করে বয়স্ক স্ত্রী লোকদের বলবে। দেখো স্ত্রী লোকদের কথা বলছি, এখন পুরুষদের কথা দেখছিলাম, বৃদ্ধা পুরুষ, দেখো এখানে বৃদ্ধাদের কথা বলছি। কিন্তু বৃদ্ধাদের কথা কেন বলছি বারে বারে, কারণ বৃদ্ধাদের উপর এক্সপেক্ট আছে, এবং বৃদ্ধাদের কথা একটা মূল্য আছে। একটা বৃদ্ধা কোনো কথা বললে বা একটা বয়স্ক লোক কোনো কথা বলে, লোক সেটাকে শোনে। দেখো মন্ডলী বৃদ্ধাদের কথা বলছে, তাহলে এখানে দেখো মহিলা বৃদ্ধাদের কথা বলছে। তেমনি করে বয়স্ক স্ত্রী লোকদের বলবে, তাদের চাল চলনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে। মহিলাদের কথা এবার বলছে, বৃদ্ধা মহিলারা, তাদের চাল চলনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, তারা যেন ভালো শিক্ষা দেয়। পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাদের উচিত নয়। এটা কি ভয়ঙ্কর কথা বলেছে, পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাদের উচিত না। তাহলে এখানে বলছে বয়স্ক স্ত্রী লোকদের বলো, কেন বয়স্কদের উপরে সাধুপোল এত জোর দিচ্ছেন কেন, বা তাদেরকে ঈশ্বর একটা জায়গায় রাখে যে তাদের মধ্যে থেকে মন্ডলী একটা যেন পিলার, একটা স্তম্ভ, যেটা যে এরা এটাকে ধরে রাখতে পারে, ইউনিটি যেটাকে বলে। একটা একটা বয়স্ক লোকদের মন্ডলীর মধ্যে রাখা হয় যাতে ম্যাচুর আত্মিক, তারা একটা ইউনিটি বজায় রাখবে, এটা ইউনিটি ভাঙতে দেয় না, এটা বয়স্ক লোকেদের কাজ। তাহলে এখনো পর্যন্ত বলছে এই জিনিসগুলো বাড়ির মধ্যে আছে, প্রত্যেক বাড়ির মধ্যে দেখবেন বাবা মা কাকা জ্যাঠা দাদু দিদা, তাদের কথার ভ্যালু আছে।
এবং তাদের সিদ্ধান্তের উপরে বাড়ির অনেক কাজ হয়, এখনো আছে। যারা ওল্ডেস্ট বা যারা এজেড তাদের কথা বলছি। একটা কম বয়সী লোক যদি কথা বলে, একটা বয়স্ক লোক যদি কোনো কথা বলে, তার কথাকে আগে ধরা হয়, যে না কাকা এই কথা বলেছে, না দাদু এই কথা বলেছে, না বাবা এই কথা বলেছে, তার কথাকে আগে ধরা হয়। তাহলে বলছে বিশ্বাসী পরিবারও সেম জিনিসই আছে। বিশ্বাসী পরিবারে বৃদ্ধা মহিলারা বলছে খুব একটা মানে ইম্পর্টেন্ট জায়গা, তারা রোল মন্ডলীর মধ্যে পালন করে। মেয়েদের একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে মন্ডলীর মধ্যে। বলছে রমণীর গণে সংসার তৈরি হয়। তাহলে বলছে সত্যি কথা, মহিলাদের মধ্যে এত পাওয়ার আছে, ওরা যদি সেটাকে ঠিক করে জানতে পারে তাহলে যে কোনো জায়গাগুলো বদলাতে পারে। বাইবেলে বলছে এদেরকে সাহায্যকারীর নাম দেওয়া হয়েছে। এখানে অনেক মহিলা আছে, বলছে এদেরকে বলছে সাহায্যকারিনী। তার মানে এরা সব জায়গায় হেল্পার হিসাবে কাজ করবে। স্বামীর সাথে হেল্পার, মন্ডলীতেও পাস্টারের সাথে হেল্পার, বা মন্ডলীর যে টিম আছে, যে ইউনিটি টিম আছে, বলছে সেখানেও তারা তাদের একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা আছে। উৎসাহিত করা, একটা ইউনিটির মধ্যে বেঁধে রাখা, সব কাজকে সুন্দর করে গুছিয়ে তোলা, বা কোনো জায়গায় কারো কিছু প্রবলেম আছে সেটাকে সবাই, এই সব ছোট 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 বিষয় বলছে মহিলারা এরা খুব সুন্দর করতে পারে। কিন্তু দুঃখের বিষয় বলছে এখনকার যে মন্ডলী যেটা চলছে 2024-এ, বলছে এখনকার মহিলাদের মধ্যে এগুলো খুব কম দেখতে পাওয়া যায়। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে বেশিরভাগ মহিলারা এরা পিএনপিসিতে ব্যস্ত, পরনিন্দা পরচর্চা। ইভেন তারা একটা খুব সুন্দর গুণ আছে তাদের মধ্যে, তারা এই মন্ডলীর কথা ওই মন্ডলীর কাছে, ওই মন্ডলীর কথা এই মন্ডলীর কাছে, তারা কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তারাই জানে না। কিন্তু তাদের মনের মধ্যে একটা জ্বালা, ওই মন্ডলীর কথা ওই মন্ডলীকে কি বলবো, আর ওই মন্ডলীর কথা এই মন্ডলীতে গিয়ে বলবো। আর এই করে করে তারা নিজেদের জায়গা নষ্ট করে ফেলছে। দেখো 1 তিমোথী 2 অধ্যায় 9 থেকে 10 পদ বলছে, আর এটাই চাই যেন স্ত্রী লোকেরা ভদ্রভাবে ও ভালো বিচার বুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড় চোপড় পরে। স্ত্রী লোকদের কথা বলছে, তারা যেন নানা রকমের চুলের বেনি বেঁধে সোনা মুক্তার গয়না পরে আর দামি দামি কাপড় চোপড় দিয়ে নিজেদের না সাজায়। তাহলে কি দিয়ে সাজাবে? 10 পদ বলছে, তার বদলে যেন তারা ভালো ভালো কাজ দিয়ে নিজেদের সাজায়। ভালো ভালো কাজ কি? ঈশ্বরের বাক্য অনুসারে যেটা করা সেটা করো। যে স্ত্রীলোকরা নিজেদের ঈশ্বর ভক্ত বলে থাকে সেই স্ত্রীলোকদের পক্ষে সেটা হবে উপযুক্ত কাজ। তার মানে যারা বলছে বিশ্বাসী, আমি প্রভুকে ভালোবাসি, আমি ঈশ্বর রাজ্যের মনোনীত, তিনি আমাকে ডেকেছেন, আমি সুসমাচার দেব, আমি এই করব, আমি সেই করব, তাহলে বলছে তাদের ক্ষেত্রে বলছে এইগুলোকে মেনটেন করা দরকার আছে। এইগুলোকে তাদেরকে দেখতে হবে, এই বাক্যগুলো তাদের ভালো করে পড়তে হবে। তাহলে বলছে করো, প্রভুর জন্য যা করার করো, কিন্তু মানসিক ভাবে যেটা করা সেটা করো না। প্রভুর জন্য যেটা করা অবশ্যই করো, প্রভু তোমাকে সাপোর্ট করবে। আবার দেখো 1 পিতর 3 অধ্যায় 3 থেকে 4 পদ। 1 পিতর 3 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে, নানা রকম চুলের বেনি, গয়নাগাটি, সুন্দর সুন্দর কাপড়, এইসবের বাহার সাজ পোশাক দিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হও না। 4 পদ বলছে, বরং যার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে, যার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে না, সেই রকম শান্ত স্বভাব দিয়ে তোমাদের অন্তরকে সাজাও। ঈশ্বরের চোখে সেটাই বেশি দামি। তার মানে যেটা ধ্বংস হয়ে যাবে সেটাকে সাজিয়ে কি হবে? ওটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে মানসিক সাজ একদিন শেষ হয়ে যাবে। তাহলে স্বাস্থ্যে সেরকম সাজার কথা বলছে না। একটা টিপ পরতে পারেন, একটা গলা হার পরতে পারেন, কানে একটা দুল বা কিছু একটা পরতে পারেন, নাকে একটা কিছু পরতে পারেন। সাজ বলতে যে সাজ দেখলে পরে মানুষ ভয় পেয়ে যায়, ওরকম সাজের কথা বলছে না। আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আর একটা বোনকে অনেকদিন ধরে আমি চিনি, আর সেদিনকে বিয়ে বাড়িতে এমন সেজে এসছে আমি ওকে চিনতেই পারছি না, আমার পাশেই বসে আছে। আর আমার মনে হচ্ছে কোথায় দেখেছি দেখেছি। তাহলে বলছে যে যেটা তোমার অরিজিনাল সাজ সেটা হচ্ছে কাজ, কাজের মধ্যে থেকে একটা সাজ অবশ্যই তোমাকে সাজতে হবে, যেটার মধ্যে থেকে বলছে একমাত্র ঈশ্বর প্রকাশিত হয়, আর ঈশ্বর এই সাজকে বলছে আরো সুন্দর করে সাজাবে। দেখো 1 করন্থীয় 14 অধ্যায় 3 থেকে 4 পদ। 1 করন্থীয় 14 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে, কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মানুষের কথা এমন কথা বলে যে তাদের গড়ে তোলে এবং উৎসাহ সান্ত্বনা দেয়। 4 পদ বলছে, অন্য কোনো ভাষায় যে লোক কথা বলে সে নিজেকে গড়ে তোলে, কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মন্ডলী লোককে গড়ে। তার মানে বলছে একটা জায়গা ঈশ্বর মহিলাদের রেখেছে, যেখানে মহিলাদের মধ্যে থেকে ঈশ্বর ফিউচারের কোনো প্ল্যানিং আছে, বা ফিউচারের কোনো বিষয় তিনি মন্ডলীকে জানাতে চান বা দেখাতে চান,
বা আগামী দিনে তার কিছু পরিকল্পনা আছে, তিনি তার জন্য তাদেরকে ব্যবহার করতে পারেন, কারণ তাদের নাম সাহায্যকারী। তার মানে ঈশ্বর তাদেরকে ওই জায়গায় রেখেছে যাদের দ্বারা সাহায্য হবে, যারা আরো মানুষের মানে পুরুষদের বলো বা মন্ডলী পালকদের বলো বা মন্ডলী আরো যে কাজ আছে সেই সমস্ত জায়গা তারা যেন সেটাকে বাড়াতে পারে বা তাদের দ্বারা সেই কাজটা বৃদ্ধি পেতে পারে। এটা মন্ডলী একটা পার্ট। বলে যীশু খ্রিস্টের সাথে বলে একটা মহিলা টিম ছিল, আর তারা যীশু খ্রিস্টকে বলে সব জায়গায় সাপোর্ট করতো, লেখা আছে বাইবেলের মধ্যে। বলে সেই মহিলারা বা যীশুকে সাপোর্ট করতো, তাহলে যীশুর মিনিস্ট্রিতে মহিলাদের একটা গুরুত্ব ছিল, আর তারা সেইভাবে এনজয় করতো প্রভুর সাথে। বিশাল একটা তাদের একটা টিম ছিল, আর যীশু সেটাকে গ্রহণও করতো। তাহলে বলছে মহিলাদের একটা পার্ট আছে মন্ডলীর মধ্যে, খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। 4 পদ বলছে, দ্বিতীয় তিমোথী 2 অধ্যায় 1 থেকে 10 পদ যেটা পড়ছি, 4 নম্বর পদ পড়ছি। বলছে এবার যুবতীদের বিষয় আসছে। তাহলে তারা যুবতী মেয়েদের শেখাতে পারবেন যেন তারা স্বামী আর ছেলে মেয়েদের ভালোবাসে, নিজেদের দমনে রাখে, সতী থাকে, সংসারের দিকে খেয়াল রাখে, দয়ালু হয়, স্বামীর অধীনে থাকে, যাতে কেউ বাক্যের অসম্মান করতে না পারে। তার মানে এটা কাদের কথা বলছে? যাদের বিয়ে হয়নি, যুবতীদের কথা বলছে। তার মানে একটা যুবতী বা একটা কুমারী যখন অন্য ঘরে যাবে, আর যদি সে বিশ্বাসী হয় আর তার মধ্যে যদি প্রভুর গুণ দেখতে না পাওয়া যায়, তাহলে সেই সংসার নষ্ট হয়ে যাবে, সেই সংসার ভেঙে যাবে, এবং সে সংসারকে সংসার মনেই করবে না। তাহলে বলছে বিয়ের আগে বলছে মেয়েদেরকে শিক্ষা দাও যারা তারা সবাইকে প্রেম করতে পারে এবং সতীর সাথে সংসারের খেয়াল রাখে এবং দয়ালু হয় এবং স্বামীর অধীন থাকে, যাতে কেউ বাক্যের অসম্মান করতে না পারে। তার মানে সে ওখানে গিয়ে যা কিছু করবে ঈশ্বরের বাক্য অনুসারে করবে, ঈশ্বরের বাক্যের বাইরেও যাবে না। আর এর মধ্যে থেকে বলে ঈশ্বরের গৌরব হবে আর ঈশ্বরের বাক্যেরও গৌরব হবে। তাহলে একটা জায়গা যুবতীদের বা ঈশ্বরের যে আমাদের কুমারী মেয়েরা যারা আছে, এটা একটা কাজ মা বাবাদের, তাদেরকে সেই শিক্ষাকে বিল্ড আপ করা, সেই শিক্ষা দিয়ে তাদেরকে গঠন করা, যদি তারা বিশ্বাসী হয় আর যদি তারা ঠিক করেছে যে আমরা বিশ্বাসী ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো বা বিশ্বাসী মেয়ের সাথে ছেলের বিয়ে দেবো, তাহলে একটা জায়গা এটাকে মেনটেন করতে বলছে। তার মানে এখানে যেটা বললাম যে যে মেয়েদের কথা বলেছে, যে মেয়েদের বিয়ে হয়নি, আর এটা তাদের ঘর থেকে শুরু হবে, তাদের পিতা মাতার মধ্যে দিয়ে শুরু হবে। তার মানে নারীদের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সংসারের মধ্যে বা পরিবারের মধ্যে, কথা বলে যেন সেই কথাটা বলছে ভ্যালু থাকে, এমন তারা না কিছু করে বা এমন তারা কাজ কিছু না করে যেটা ভ্যালুলেস হয় বা তাদের গুণে সংসার নষ্ট হয়ে যায়। এটা বাইবেল জ্ঞান করছে না। বাইবেল তাদেরকে এমন একটা জায়গায় রাখতে চাইছে যেখান থেকে তারা সংসারকে গেঁথে তুলতে পারে। কিন্তু সংসারের মধ্যে খুব কম নারী আছে যাদেরকে গঠন করতে দেখা যায়, বেশিরভাগ নারী আছে তারা ভাঙতে লাগে বা ভাঙার কাজ করে, চলছে আজকাল পরিবারের মধ্যে বেশিরভাগ জায়গা আছে। আর মা বাবারা সাপোর্ট করে, এমন অনেক বিশ্বাসী পরিবার আছে যারা বিয়ে করার পর 1 বছর 2 বছর পর তারা ঘর ছেড়ে চলে এসছে, আর মা বাবারা মেনে নিয়েছে, না আমার বর এরকম, আমার বর এরকম, আমার বর অ্যাকচুয়ালি সত্য কি বিষয় তারা নিজেরা জানকারের চেষ্টা করে না। আর এই করে করে কোর্টের মধ্যে দুনিয়ার ফাইল জমা হচ্ছে, ডিভোর্স কেস। হঠাৎ করে কি হয়ে গেল, 1 বছর 2 বছর পর মনোমালিন্য বা ঘর করতে পারছে না, কি প্রবলেম আছে? তাহলে একটাই জায়গা, শিক্ষার প্রবলেম আছে। তার মানে নয় মেয়ের মা বাবা মেয়েকে সেই বিশ্বাসী শিক্ষা দেয়নি, আর নয় ছেলের মা বাবা ছেলেকে সেই বিশ্বাসী শিক্ষা দেয়নি। আর সেই জন্যে বলছে এটা মতের মিল, কোনো একটা জায়গা তার এক হতে পারছে না, না কেউ মাংসিক কেউ আত্মিক, না কেউ আত্মিক কেউ মাংসিক, আর এখানে ক্র্যাশ হচ্ছে, আর সেই জন্য মেনে নিতে পারছে না। এই জন্যে কোন একটা জায়গায় তাণ্ডব নৃত্য চলছে, আর সেখানে ভাঙার খেলা চলছে, গঠনের খেলা চলছে না। কিন্তু বাইবেল এই জায়গাটা সাপোর্ট করছে না। বাইবেল বলছে রমণীদের কাজ হচ্ছে গঠন করা, যুবতীদের কাজ হচ্ছে গঠন করা, ভাঙার কাজ নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে থেকে ভাঙার কাজ বেশি হচ্ছে, গঠনের কাজ হচ্ছে না। তাহলে এই জায়গা বাইবেল সাবধান থাকতে বলছে। দেখো 6 নম্বর পদ বলছে, এবার বলছে যুবকদের, তেমনি করে যুবকদের উপদেশ দাও যেন তারা নিজেদের দমনে রাখে। 7 পদ বলছে সবকিছুতেই তুমি তাদের ভালো কাজ করা আদেশ দাও, তোমার শিক্ষার মধ্যে যেন সৎ উদ্দেশ্য থাকে, তাতে যেন হালকা মনোভাব না থাকে। 8 পদ বলছে কেউ যাতে তোমাদের দোষ ধরতে না পারে, সেই রকম সত্য শিক্ষা দাও যেন তোমাদের বিপক্ষে লোকেরা লজ্জা পায়, কারণ আমাদের বিষয়ে মন্দ বলবার তো তাদের কিছু থাকবে না বা মন্দ কিছু বলার তাদের অধিকার থাকবে না। তাহলে যুবকদের নিজেদেরকে দমনে রাখতে বলছে, কেন?
কারণ যুবক বয়সে পড়ে যাবার সুযোগ বেশি থাকে, যুবক বয়সে নষ্ট হয়ে যাবার সুযোগ বেশি থাকে। যদি যুবকরা নিজেদের বয়সটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেছে বা পারে, তাহলে বলছি এরাই একসময় খুব মজবুত লিডার হয়ে উঠবে। এরাই মন্ডলীর একটা বেশ জায়গা তারা দখল করবে, আর এদের দ্বারাই মন্ডলী মজবুত হবে। কারণ যুবকরা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ, ফিউচার। ওই জন্য দেশের যারা ইউথ আছে বলছে তাদের খুব পাওয়ার, খুব পরাক্রম তাদের। যদি তারা ঠিক থাকে তারা সব ঠিক থাকবে, যদি তারা নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যাবে। তাহলে বলছে মন্ডলীর মধ্যেও একটা, এটা একটা আলাদা গ্রাউন্ড মন্ডলী, খ্রিস্টীয় মন্ডলী, যেখানে একটা আলাদা ল আছে, আলাদা সিস্টেম আছে, সেটা জগতের বা দেশের আইনের সাথে ম্যাচ খায় না। তাহলে আমাদের ল অনুসারে আমরা বাইবেলটাকে ফলো করি, আর বাইবেল ল অনুসারে আমরা এটাকে শিক্ষা দিই। তাহলে এখানকার যারা যুবক যুবতী আছে আমরা তাদেরকে সেইভাবে শিক্ষা দিয়ে তৈরি করি, যাতে তারা মন্ডলীর সিস্টেমটাকে বা মন্ডলীকে একটা পরিবার মনে করে, বা মন্ডলী সেই পরিবার মধ্যে তাদের কি দায়িত্ব আছে সেটা বুঝতে পারে, এবং সেটা কিভাবে পালন করে তারা সেটাকে তারা জানতে পারে। তাহলে এই জায়গাটা বলছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এই বয়সটা বলছে নষ্ট হয়ে যাবা বা সুযোগ হারানোর একটা জায়গা থাকে। দেখো প্রথম তিমোথী 4:12 বলছে, প্রথম তিমোথী 4:12 বলছে, তুমি যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ মনে না করে, কথায়, চালচলনে, ভাষায়, বিশ্বাসে এবং পবিত্রতায় তুমি বিশ্বাসীদের কাছে আদর্শ হও। তার মানে বলছে কখন তুচ্ছ হবে, যখন তোমার কথা আর চালচলন ঠিক থাকবে না, যখন তুমি বিশ্বাসী হয়ে বিশ্বাসীর মতো কাজ করবে না, বা তখন তোমাকে গুরুত্ব দেবে না, লোক তোমাকে তুচ্ছ মনে করবে। হতে পারে তুমি বিশ্বাসী পরিবারের ছেলে, তোমার বাবা পাস্টার, হতে পারে তুমি বিশাল তোমাদের মন্ডলী আছে, কিন্তু তোমার আচরণে সেরকম নেই। তুমি ঘরে সাধু থাকো, বাইরে অসাধু হয়ে ঘুরে বেড়াচ্ছ, বাইরে সিগারেট খাচ্ছ, বিয়ার খাচ্ছ, এরকম আছে? এরকম আছে? তাহলে বলছে তাহলে তোমাকে কি লোকে সম্মান দেবে? তোমাকে সম্মান দেবে না, তুচ্ছ মনে করবে। তাহলে বলছে আমাদের মন্ডলী বা আমাদের যে যারা পরিবার আছে, আমরা এটাকে মেনটেন করি, আমরা এটাকে লাইট দিই না বা মাথায় তুলি না, আমরা শাসন সহকারে এটাকে করি, যাতে এরকম জায়গায় দেখলে পরে তাকে সেইভাবে শিক্ষা দিই যেন সে দ্বিতীয়বার কাজগুলো না করে। প্রথম পিতর 3:16 বলছে, তোমাদের বিবেক পরিষ্কার রাখো, যেন খ্রিস্টের লোক হিসাবে তোমাদের ভালো চালচলনে যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করছে বলে লজ্জা পায়। তাহলে যদি একটা বিবেক পরিষ্কার থাকে কাজের জায়গা, তাহলে একসময় মানুষ ভুল, যদি তোমাদের বিষয়ে কিছু ভুল বলেও থাকে, তাহলে তোমার কাজ দেখে মানুষ বুঝতে পারবে যে না না, আমি তার নামে যেটা বলেছিলাম ভুল বলেছি, অ্যাকচুয়ালি সে এরকম নয়, সে এরকম। তাহলে একসময় সে নিজের লজ্জাবোধ করবে। তাহলে একটা জায়গায় বলছে পরিষ্কার থাকার চেষ্টা করো, একটা জায়গায় নিজেদেরকে স্টেটমেন্ট দাও, এমন স্টেটমেন্ট দাও যেটা একদম হ্যাঁ হ্যাঁ, না না, কোনো রকম ছলনা কল্পনা কোনো কথা হবে না, যেটা বলবো সেটা পরিষ্কারই বলবো। 9 নম্বর পদ বলছে, এবার দাসদের কথা বলছে, যারা দাস তাদের বলবে যেন সব ব্যাপারে তারা মনিবদের অধীনে থাকে, তাদের খুশি করতে চেষ্টা করে, তাদের কথার উপর কথা না বলে, আর মনিবদের জিনিস চুরি না করে, বরং তারা যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে, যেন তারা আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের সম্বন্ধে যে শিক্ষা আছে তা সব দিক থেকে তারা সুন্দর করে তুলতে পারে। তারপরে দাস কারা, চাকর কারা? দাস চাকর কাদের বলা হয়? যে মনিপের ঘরে কাজ করে তাকে মালিক বলে, আর যে কাজ করে তাকে দাস বলে, যার বাড়িতে কাজ করে। তার মানে কেউ যদি কার অধীনে আছে, তার মানে বেতনভূতি, তুমি আমার অধীনে আছো, তুমি এখানে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছো, আর তার জন্য আমি তোমাকে একটা পয়সা পে করছি। তাহলে বাংলায় বলে আমি চাকরি খুঁজতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কথা সেটা না। চলতি ভাষায় বলে তুমি চাকর হতে যাচ্ছ, তুমি চাকরি খুঁজতে যাচ্ছ না। তার মানে চলতি ভাষায় বাংলায় বলে আমি চাকরি খুঁজতে যাচ্ছি, কিন্তু চলতি ভাষায় বলে তুমি চাকর হতে যাচ্ছ, তুমি চাকরি খুঁজতে যাচ্ছ না, তুমি কারোর আন্ডারে দাসত্ব হতে যাচ্ছ। কারণ সে তোমাকে পয়সা দেবে আর তুমি তার কথা মতো কাজ করবে, এটাই সিস্টেম। শুনতে বাজে লাগে কথাটা, কিন্তু ওটাকে আমরা ইংরেজিতে চাকরি বলে দিই, আমি চাকরি করি, শুনতে ভালো লাগে এটা, কিন্তু চাকর হয়ে গেছি এটা এটা শুনতে ভালো লাগে না। ওই জন্য আমরা এটা বলতে পারি না যে আমি কারোর অধীনে চাকর বা কারোর অধীনে দাস, কিন্তু বাস্তব কথা সেটাই। তাহলে বলছে যে তাদেরকেই বলছে এটা, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি তার সেই মালিকের অধীনে থাকো, সেই মালিক তোমাকে যে কাজ দিয়েছে বিশ্বস্তভাবে সেটাকে বিশ্বস্তভাবে পালন করো, সেখানে কোনো তর্কাতর্কি, কোনো রকম গন্ডগোলের জায়গায় যেও না, এবং মানে অবভিয়াসলি সেখানে বাধ্যতা সহকারে কাজ করতে হবে।
আর যদি তুমি সেখানে দেখছো যে কোনো একটা জায়গা কিছু ভুলভাল হচ্ছে, তাহলে প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু তাহলে সেখান থেকে তোমাকে রিকভারি করবে। কিন্তু বাইবেল এটা বলছে তুমি মনিবের অধীনে থাকো, যার অধীনে আছো তার বশ্যতার আন্ডারে থাকো, তাকে তোমাকে সম্মান দিতে হবে, তাকে তোমাকে রেসপেক্ট করতে হবে, তবেই তো সেই মনিব তোমার ব্যবহার দেখে, তোমার কাজ দেখে তোমাকে প্রমোশন দেবে, তোমার মাইনে বাড়াবে, তখন তো এগুলো হয়। যদি তুমি মনিবের এগেনস্টে চলে যাও, তাহলে মনিব তোমাকে প্রমোশন দেবে, তোমার মাইনে বাড়াবে, বলতে তোমাকে কাজ থেকেই বার করে দেবে। তাহলে বাইবেল এটা শেখাচ্ছে আমাদেরকে, তুমি যার অধীনে আছো তাকে সম্মান দাও, তাকে রেসপেক্ট করো। দেখো ইফিসীয় 6 অধ্যায় 5 থেকে 8 পদ, ইফিসীয় 6 অধ্যায় 5 থেকে 8 পদ বলছে, তোমরা যারা দাস, তোমরা যেমন খ্রিস্টের বাধ্য, তেমনি ভয় ও সম্মানের সঙ্গে অন্তর থেকে তোমাদের এই জগতে মনিবদের বাধ্য হও। এই জগতের মনিবদের বলেছে বাধ্য হও। 6 পদ বলছে, মানুষকে খুশি করবার মনোভাব নিয়ে তোমাদের মনিবের চোখের সামনে কেবল তাদের বাধ্য হও না, তার চেয়ে বরং খ্রিস্টের দাস হিসাবে ঈশ্বরের ইচ্ছা মনে প্রাণে পালন করে তুমি মনিবদের বাধ্য হও। তার মানে বলছে কাউকে তেল মেরে কিছু করো না। তেল মারামারি জায়গা খুব খারাপ। অনেক সময় আছে যে তারা তেল মেরে ফাঁকি মারে আর মালিককে খুশি করার চেষ্টা করে, বলছে না এই পথে যেও না। তুমি অবভিয়াসলি থাকো তুমি খ্রিস্টের সন্তান, তুমি তোমার প্রভুকে সার্ভ করছো, আর তোমার বাক্য বা তোমার শাস্ত্র এটাকে করতে বলছে, তুমি সেই হিসাবে পরিচয় তৈরি করো যে আমার শাস্ত্র আমাকে বলছে আপনার বাধ্য থাকতে, আমি তাই আপনার বাধ্য আছি। আমি আপনাকে তেল মারার জন্য বাধ্য নেই, বা আপনাকে খুশি করার জন্য আমি এটা করছি না, এটা আমার শাস্ত্র আমাকে বলছে, আর আমি সেই শাস্ত্র অনুসারে কাজ করছি। পরিষ্কার কথা। তাহলে বলছে তুমি মানুষের মনের মতন বা মানুষের ইচ্ছা মতো কোনো কাজ করতে যাও না, কিন্তু খ্রিস্টের দাস হিসাবে তুমি কাজ করো। 7 পদ বলছে, তোমরা যেন মানুষের সেবা করছো না, কিন্তু প্রভুর সেবা করছো, সেইভাবে সন্তুষ্ট মনে তোমার মনিবদের সেবা করো, কারণ তোমরা জানো যে প্রত্যেককে তার সব ভালো কাজের জন্য প্রভুর কাছ থেকে পুরস্কার পাবে, তা দাসী হোক বা স্বাধীনই হোক। সব জায়গায় একটা জায়গা প্রভু আমাদের রেখেছে, বলছে সব জায়গায় প্রভু আমাদেরকে ওয়াচ করে, আমাদের দেখে আমাদের মনোভাব কি আছে। আমরা যেখানে চাকরি করছি সেখানে কি মালিককে ঠকাচ্ছি, সেখানে কাজে ফাঁকি মারছি, বা সেখানে কি গল্প করে সময় কাটাচ্ছি, ঈশ্বর সব দেখে। যদি তুমি অনেস্ট থাকো, তাহলে একদিন তোমার মালিক তোমাকে তোমার জায়গা দেবে, এই জগতে তুমি পুরস্কার পাবে, এই জগতেই তুমি সেই প্রাইজ পাবে। যুবক বয়সটা বলছে খুব ইম্পর্টেন্ট। যুবক বয়সে কেউ যদি একবার স্লিপ খেয়ে গেছে, সে সারা জীবন স্লিপ খেয়ে যাবে, ওটা খুব মুশকিল। তাহলে যুবক বয়স থেকে আমি যত মজবুত করতে পারবো, স্ট্রং করতে পারবো, তত আমি যখন ম্যাচিউরড হব, আমি নিজেকে আরো সেইভাবে প্রভুর রাজে নিজেকে আমি তৈরি করতে পারবো। জানেন মানুষের আসল চেহারা কি? আমরা জানি মানুষের আসল চেহারা কিরকম, জানি আমরা। মানুষের আসল চেহারা দেখেছেন কোনোদিন? বলছে আপনাদের আসল চেহারা কোনদিন দেখেছেন? আপনাদেরকে প্রশ্ন করছি, দেখেছেন কোনোদিন? বলো কারা দেখেছেন নিজের আসল চেহারা? দেখেছো কোনোদিন, দেখেছো? আরে হ্যাঁ কি না বলো না। আমার ভয়েস শোনা যাচ্ছে না? দেখেছি স্যার, দেখেছি। আরে হ্যাঁ কি না সে জিজ্ঞেস করছি তো, তোমাদের আসল চেহারা দেখেছো? হ্যাঁ স্যার, যখন নিজের মতো যখন না হয় তখন আমাদের চেহারাটা প্রকাশ পায়। না না, ওটার কথা বলছি না। মানুষের আসল চেহারা বলছে, আমাদের এখানে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, একদিন চলে এসে সময় করে ইন্ডিয়ান মিউজিয়ামে চলে যাবে, দেখবে মানুষের আসল চেহারা ঝুলছে কঙ্কালের মতো। মানুষের মুখ, মানুষের হাত, মানুষের পা, মানুষের মেরুদণ্ড, বলছে ওটা মানুষের আসল চেহারা, একটা কঙ্কাল। এটাই আমাদের আসল চেহারা। আমাদের পুরো শরীরটা হাড়ের উপর আছে, যদি একটা হাড় ভেঙে যায় পুরো শরীর অকেজ। তাহলে বলছে এই হাড়ের উপরে বলছে মাংসের লেয়ার লাগানো আছে, আসল চেহারা ওইটাই। যখন আমরা মরে যাব, বলছে কঙ্কালটাই বেরিয়ে আসবে, মাংস সব গলে যাবে। তাহলে বলছে ঈশ্বর বলছে ওটার উপরে মাংসের লেয়ার ফেলে দিয়েছে, তার মানে এই যে সৌন্দর্যটা আছে এটা আসল না, এটা একদিন বাদে সব গলে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে বলছে যেটা আমরা জানি, তাহলে বলছে এটাকে বলছে মানুষ মানতে চায় না, এটাকে মানুষ বুঝতে চায় না, যেটা আসল সেটা সবসময় জন্যই আসল। আসলটাকে নকল করা যায় না, নকলটাকে আসল করা যায় না। তাহলে একমাত্র ঈশ্বর জানে যে কাকে সরি একমাত্র ঈশ্বর জানে কাকে দিয়ে কোন কাজ করানো যায়। এটা আমরা জানবো না, বা ঈশ্বর যাকে এটা জানায়।
বা যার মধ্যে এই ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, বা যারা মানুষের সাথে মিশে কথা বলে জানতে পেরেছে যে কাকে দিয়ে কি কাজ করানো যায়।